আপনারা দেখেছেন আমাদের তরুণ নেতা হান্নান মাসুদ ঠিক যখন এই ঈদের আগে তার এলাকায় জনসংযোগ করতে গিয়েছিল, ঠিক তখনই এই হায়নারা মাসুদের উপর হামলে পড়েছে। আমরা এই নতুন বাংলাদেশে মজলুমদেরকে জালিমের ভূমিকায় দেখতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা শুধু ঈদের পরে আন্দোলনের কথা বলতো, এই তরুণ ছাত্ররা তাজা রক্ত দিয়ে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার নেতাদের উপরে আজকে হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। কোন সন্ত্রাসীকে বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সহাবস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। এই বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। আপনারা জানেন আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই হান্নান মাসুদকে হাতে হামলা করা হয়েছে। যে সকল সন্ত্রাসীরা হান্নান মাসুদের উপর নির্বিচারে হামলা করেছে, আমি বিএনপিকে জানাবো তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে।